ভালো কাটছে, আমি ভালো আছি। আমি আজকে আবারও একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। শুনে ভালো লাগলো যে আপনার দিনটি ভালো কাটছে। বলুন, আপনি আজকে কোন বিষয় নিয়ে কথা বলতে চান? আমি শুনতে প্রস্তুত। তুমি কি এখানে কিছু দেখতে পাচ্ছ? Veo una jaula con dos aves adentro. Una es café más grande, que parece una paloma, y la otra es más pequeña, বাংলা de বলো, tonos বাংলা বলো। আমি verdosos o আমি এসব amarillos. আমি এসব ভাষা বুঝি না, বাংলা বলো। খাঁচায় একটি ঘুঘু এবং একটি ক্যানারি পাখি রয়েছে। ঘুঘুটি হালকা বাদামি রঙের আর ক্যানারিটি হলুদ ও সবুজ রঙের। বাহ, তুমি ভালোই তো ধরতে পারছো। ঘুঘুটি আজকে মাত্র যোগ হলো এই খাঁচার মধ্যে, ঠিক আছে? তো কি মনে হয় ঘুঘুটি কেমন হতে পারে? সে কি পোষ মানবে নাকি মানবে না? ঘুঘু পাখি পোষ মানবে? হ্যাঁ, এই ঘুঘুটি, বিশেষ করে ছোট ঘুঘু বা লাফিং ডোভ, পোষ মানানো বেশ সহজ। এরা খুব শান্ত হয় এবং সময় পেলে মানুষের সাথে একাত্ম হয়ে যায়। যদি আপনি ধৈর্য ধরে প্রতিদিন তাদের সাথে সময় কাটান, তবে তারা কলোনি থেকে খাবার খেতে বা আপনার হাতে বসতেও অভ্যস্ত হয়ে যেতে পারে। আচ্ছা, খুবই ভালো কথা। তো ঘুঘুটি কি কথা বলতে পারবে কখনো শিখলে? না, ঘুঘু পাখি মানুষের মতো কথা বলতে পারে না। যদিও কিছু প্রজাতির পাখি কথা অনুকরণ করতে পারে, যেমন টিয়া বা ময়না, কিন্তু ঘুঘু তার মধ্যে পড়ে না। এরা সাধারণত তাদের নিজস্ব ডাক বা কুজনি দিয়ে থাকে। আচ্ছা, বুঝলাম। তো ঘুঘুটি পোষ মানতে কত সময় লাগতে পারে? একটি ঘুঘু পাখিকে পোষ মানাতে সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। এটা নির্ভর করে পাখিটির বয়স, তার স্বভাব এবং প্রতিদিন আপনি তার সাথে কতটা সময় কাটাচ্ছেন তার উপর। পাখিটি যদি অল্প বয়সের হয় তবে খুব দ্রুত পোষ মানবে। আচ্ছা, আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য রয়েছে, যেটি হচ্ছে ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখোনি। এটির মূল মাহাত্ম্য কি আসলে? মূল কারণটা কি? ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাঁদ দেখনি, এই প্রবাদটার মাধ্যমে বোঝানো হয় যে কোনো কিছুর শুধু বাইরের রূপ বা ভালো দিকটি দেখেই সন্তুষ্ট হওয়া ঠিক নয়। এর পেছনে যে বিপদ, জটিলতা বা ফাঁদ লুকিয়ে আছে সে সম্পর্কে সচেতন থাকা দরকার। আচ্ছা, তাহলে এর মানে বোঝা যাচ্ছে এটা ঘুঘুকে বলা হয়নি, এটি সর্বক্ষেত্রেই বলা হয়েছে। একদম ঠিক ধরেছেন আপনি। এই প্রবাদের মাধ্যমে আসলে জীবনের যে কোনো পরিস্থিতি বা মানুষের স্বভাবের ক্ষেত্রে এই গভীর সত্যটিকেই তুলে ধরা হয়, যে প্রলোভনকে দেখে অন্ধ হওয়া উচিত নয়, বরং তার পেছনের সম্ভাব্য বিপদ বা জটিলতা সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আচ্ছা, তো এই বাক্যটি শুধুমাত্র ঘুঘুকে কেন্দ্র করে কেন বলা হয়েছে? এটা তো অন্য পাখি বা অন্য প্রাণীকে নিয়েও বলা যেত। ঘুঘুকে কেন বলা হয়েছে? ঘুঘু পাখি দেখতে নিরীহ এবং শান্ত বলে পরিচিত। এর নিরীহ রূপ দেখে মানুষ সহজেই বিশ্বাস করে ফেলে এবং সতর্ক থাকে না, যার ফলে ফাঁদে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এই কারণেই সম্ভবত ঘুঘুর কথাটি প্রবাদে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে আমরা দুটো পাখি দেখতে পাচ্ছি, একটি ক্যানারি পাখি, একটি ঘুঘু পাখি। তো দুটো পাখি কি একসাথে মিলে থাকতে পারবে, কি মনে হয়? सामान्य तौर पर कैनारी और घुघू पक्षियों को एक साथ एक ही বাংলা पिंजरे में বাংলা रखना বাংলা বাংলা বলো। সাধারণত ক্যানারি এবং ঘুঘু পাখিদের একই খাঁচায় রাখা একেবারেই উচিত নয়। কারণ ঘুঘু পাখি ক্যানারির তুলনায় অনেক বড় হয়, তাই তারা ক্যানারির ক্ষতি করতে পারে। এছাড়াও এদের খাবারের চাহিদা ও স্বভাবও সম্পূর্ণ আলাদা। আচ্ছা, তো ঘুঘু পাখি কি খাওয়া যায়? একটি ঘুঘু পাখির প্রধান খাবার হলো বিভিন্ন ধরনের বীজ ও শস্য দানা, যেমন গম, না, ভুট্টা, মানুষ কি ঘুঘু পাখি গমকা। খেতে পারে? হ্যাঁ, মানুষ ঘুঘু পাখি খেতে পারে,
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে, বিশেষ করে শিকারী পাখি বা মাংসের জন্য পালিত পাখি হিসেবে ঘুঘু খাওয়া বেশ প্রচলিত। আচ্ছা আচ্ছা। তো আমাদের মুসলমান ধর্মের জন্য এ পাখিটি কি হালাল হবে? ইসলাম ধর্মে ঘুঘু খাওয়া হালাল। ঘুঘু যেহেতু শস্যদানা খায় এবং শিকারী পাখি নয়, তাই এর মাংস খাওয়া জায়েজ বা বৈধ বলে গণ্য করা হয়। আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। আসলে খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবু এমনিতে জিজ্ঞাসা করা আর কি। বিষয়টি জেনে রাখা ভালো, তাই না? অবশ্যই, যে কোনো বিষয়ে জ্ঞান রাখা এবং জিজ্ঞাসা করা খুব ভালো অভ্যাস। এতে আমাদের জানার পরিধি বাড়ে এবং আমরা নতুন নতুন তথ্য জানতে পারি। আপনার এই কৌতূহল সত্যিই প্রশংসনীয়। তাই? আচ্ছা আচ্ছা। আমার জানার আসলে কৌতূহল অনেক বেশি যে কোনো বিষয়ে। তো এই জন্যই আজকে জানার জন্য চাচ্ছি এটাই। এখন কথা হচ্ছে, ঘুঘুটি এখনো পর্যন্ত কোনো ডাক মানে ডাকছে না। তার যে স্বভাব, যতভাবে যে সে যে সাউন্ডটা করে বা আওয়াজটা করে, সেটা কোনো এখনো আমি দেখতে পাচ্ছি না। নতুন পরিবেশে আসার কারণে ঘুঘুটি হয়তো কিছুটা নার্ভাস বোধ করছে বা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঘুঘু মূলত নিজেদের নিরাপদ মনে করলেই, বিশেষ করে সঙ্গীকে ডাকার জন্য বা নিজের এলাকা জানান দেওয়ার জন্য ডাক দেয়। আপনি তাকে একটু শান্ত ও আরামদায়ক পরিবেশ দেওয়ার চেষ্টা করতে পারেন, এতে সে তাড়াতাড়ি ডাকতে শুরু করতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক তথ্য পেলাম। তো আজকে আমার কথা ছিল এতটুকুই। অসংখ্য ধন্যবাদ। कोई बात नहीं। বাংলা। मुझे आपकी मदद। তুমি হুটহাট করে হিন্দিতে চলে যাচ্ছ, এটা আমি বুঝতে পারছি না কেন। কোনো সমস্যা নেই, আপনাকে সাহায্য করতে পেরে আমার ভালো লেগেছে। আপনার কৌতূহল খুবই সুন্দর। আপনার দিনটি ভালো কাটুক। আজকের মতো বিদায়। না, তোমার ভালো লেগেছে কেন? তোমার ভালো লাগবে, ভালো লেগেছে কেন? আমি তো আর মানুষ নই, তাই আমার ভালো লাগা বা মন্দ লাগা বলে কিছু নেই। আমার কাজ হলো আপনাকে তথ্য দিয়ে এবং সহযোগিতা করে সাহায্য করা। যখন আপনি নতুন কিছু জানতে চান, তখন সেটা জানাতে পেরে আমার আনন্দ হয়। হুম হুম হুম, ঠিক আছে, কিন্তু আমি তো বাংলা বলছি, বাংলা কনভারসেশন করছি, কিন্তু তুমি হুটহাট করে হিন্দিতে চলে যাচ্ছ বা অন্য ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছ, এটা কেন? আপনার এই বিষয়টি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আমার হিন্দিতে কথা বলাটা আপনার জন্য অসুবিধাজনক হয়েছে। আমি আন্তরিক দুঃখিত এবং এখন থেকে পুরোপুরি বাংলায় কথা বলবো। না, আমার অসুবিধা হয়নি, আমি হিন্দি বুঝি। কিন্তু আমার প্রশ্ন এটা যে, আমরা যখন বাংলায় কথা বলছি, তখন হুটহাট অন্য ভাষাতে চলে যাওয়া, এটা আসলে একটু অন্যরকম লাগে না? স্বাভাবিক এটা। আপনার অনুভূতিটি একদম স্বাভাবিক এবং আমি বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারছি। আমরা যখন একটি ভাষায় কথা বলছি, তখন হুটহাট অন্য ভাষায় চলে যাওয়াটা সত্যিই বেমানান লাগে। আমি আবারও দুঃখিত এবং এখন থেকে আমি পুরোপুরি বাংলায় কথা বলবো, যাতে আমাদের কথোপকথন আরও বেশি সাবলীল হয়। অবশ্যই, ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, বিদায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি খুব সুন্দর কাটুক। আবার কথা হবে। বিদায়।